আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন ক্রিকেটে। গতকাল থেকে শুরু হয়েছে বিশ্ব ক্রিকেটের জমজমাট আসর টি-20 বিশ্বকাপ 2026। চলমান বিশ্বকাপে আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তান। ভারতের কূটকৌশলে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ায় তাদের পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান। তারই সূত্র ধরে আগামী 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তান। তবে সেই সিদ্ধান্তে এখন নতুন করে মোড় নিয়েছে। আয়োজকদের শ্রীলঙ্কার বিশেষ অনুরোধে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের অবস্থান পরিবর্তনের কথা ভাবছে বলে জানা গেছে। ভারতীয় একাধিক গণমাধ্যমের সূত্র অনুযায়ী শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ইমেলের মাধ্যমে পিসিবিকে একটি সতর্কবার্তা পাঠিয়ে দিয়েছে। সেখানে জানানো হয়েছে হাই ভোল্টেজ এই ম্যাচ আয়োজন না করা হলে বিশাল ক্ষতির মুখে পড়বে লঙ্কান ক্রিকেট বোর্ড এবং বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি সাম্মি সিলভা ব্যক্তিগতভাবে পিসিবির চেয়ারম্যান মহসিন নকভির সাথে যোগাযোগ করেছেন এবং এই ম্যাচটি আয়োজনের সহায়তার আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে মহসিন নকভি দেশের বাইরে থাকলেও তিনি ফিরেই বিষয়টি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে পেশ করবেন। ধারণা করা হচ্ছে বন্ধুপ্রতিম দেশ শ্রীলঙ্কার অনুরোধ রাখতে সোমবারের মধ্যেই চূড়ান্ত ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান। পিসিবির সূত্র জানিয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক দীর্ঘদিনের এবং খুবই ঘনিষ্ঠ। এই পরিস্থিতিতে লঙ্কান বোর্ডের অনুরোধ অপেক্ষা করা পাকিস্তানের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। ফলে মাঠের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বাবর আজমদের দেখার সম্ভাবনা আবারও তৈরি হয়েছে। শেষ পর্যন্ত দেখার বিষয় পাকিস্তান শ্রীলঙ্কার পাশে থাকে নাকি বাংলাদেশের পাশে।